ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো বন্ধু, আজকে হচ্ছে শনিবার, তো গেছিলাম পুজো দিতে। সন্ধ্যাবেলায় পুজোটা দিয়ে চলে গেলাম বাবুর ওষুধ আনতে। বাবুর তো একটা ওষুধ ডাক্তারবাবু চেঞ্জ করে দিলেন, তো একটা ওষুধ চলবে আর একটা চেঞ্জ করে দিলেন, তো দুটো ওষুধ এখন কন্টিনিউ খাওয়া হবে। ওটার জন্য ওষুধ আনতে গেলাম, ডাক্তারবাবুর সাথে কথাও বলে আসলাম। তো বাড়ি আস্তে আস্তে প্রায় 9:30 বাজে। তো মনা বললো, মা রাতে দেরি হয়ে গেছে, তাহলে একটুখানি করে দাও চট জলদি। আমি পনির নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম পরোটা আর পনির আলু দিয়ে তরকারি করব, কিন্তু মনা বললো, মা আলুর পরোটা খেতে ইচ্ছা করছে, তো তুমি আলু সেদ্ধটা বসিয়ে দাও, আমি হাতে হাতে তোমার করে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে। তো বন্ধুরা, আলুর পরোটা করতে গেলে আমি ঝম করে গুনে গুনে 4টে আলু নিয়ে নিয়েছিলাম। 4টে আলু কেটে ডুমো ডুমো করে কেটে কুকারের সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। নেওয়ার পর বন্ধু, সেখানে প্রায় আমি 100 গ্রাম মতন পনির আমি গ্রেট করে দিয়ে দিয়েছি আলুর মধ্যে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর আলুর ভেতরের পুরের যে মশলাটা বন্ধু, সেটা হচ্ছে আলুর মধ্যে দিয়েছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তাতে ধনে, জিরে, এলাচ, লবঙ্গ, এই সমস্ত গুঁড়ো যে মশলা পেস্ট আমার রয়েছে সেটা দিয়েছিলাম 2 থেকে আড়াই চামচ। তাতে দিয়েছিলাম স্বাদ মতো নুন, মিষ্টি মানে চিনি, নুন, মিষ্টি, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু আলুর দমের গুঁড়ো মশলা। তো এটাই তুমি এভারেস্টেরও পেয়ে যেতে পারো, আবার তুমি সানরাইজেরও আলুর দমের মশলা পেয়ে যেতে পারো। তো ওখান থেকে ওটাও দিয়েছিলাম হাফ চামচ মতো। আর নামানোর সময় একটুখানি হালকা গুঁড়ো শাহি গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম, ওটাও হাফ চামচ। তো দেওয়ার পর আলুটা ভালো করে যখন কড়াইয়ের থেকে তেলে নাড়তে নাড়তে দেখবে কড়াইয়ের তলা থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। তো আলুর যখন ওই মাখাটা সম্পূর্ণ কষানো হয়ে যাবে, তো সুন্দর একটা স্মেলও আসবে। তোমরা এতে মেথি পাতা একটু গুঁড়ো করেও দিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। তো আমি আর মেথি পাতা দিইনি। আমি নিরামিষের দিনে এরকমভাবেই আলুর পরোটার যে পুর, সেটা এরকমভাবেই তৈরি করে নিলাম বন্ধু। তো এটা এখন আমি ঠান্ডা করার জন্য একটা প্লেটে দিয়ে দিলাম। আর আমার পাশে মনা বসে একটু চা খেলো, আমরাও খেলাম, আমি, তোমাদের দাদা ভাই। কেন কি বাড়িতে এসে আগে বাবুকে খাওয়াতে হলো। বাবু তো আমরা ছিলাম না বলে খায়ও নি। তো বাবুকে খাইয়ে আমরা একটুখানি 1 কাপ করে চা খেয়ে নিলাম। চা খেয়ে রান্নাঘরে আসলাম। তো মনা আমার ওদিকে মনাকে ময়দাটা চেলে দিয়ে তাতে 1 হাতা মতন আটা মিশিয়ে নুন, তেল, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। মনা বললো, মা দাও, আমি মেখে দিচ্ছি। তাহলে মনা সুন্দর করে মাখ। তো সত্যি খুব সুন্দর করে, একদম সুন্দর করে মোলায়েম ময়দাটা মেখেছে। তো ওদিকে মনার ময়দা মাখাও কমপ্লিট, এদিকে আমার আলুর স্টাফিংয়ের জন্য যেই পুরটা তৈরি করেছি সেটাও রেডি। তো মনা একে একে সব আলুর পুরটা ময়দার লেচির মধ্যে ভরে দিচ্ছে, আর আমি এদিকে ততক্ষণ পনিরটা রান্না করে নেব। তো আজকে যেহেতু পনিরটা আলু ছাড়া করব, তো বন্ধুরা আজকে করলাম কি, পনিরটা ভাজিনি। পনিরটা কি করলাম, সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে ছোটো টিনের পাত্রে গরম জল করে নিলাম। গরম জলটা করে কিন্তু পনিরটা দিয়ে ফোটাইনি, গরম জলটা জাস্ট করে নিলাম, তাতে নুন মিষ্টি দিয়ে যখন নিচে রাখলাম, তারপর পনিরটা কিউব কিউব করে পিস করে আর কি ভিজিয়ে রেখেছিলাম। গোটা 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তাতে পনিরটা কিন্তু খুব সফট হয়। পনিরটা তেলে ভাজলে বন্ধুরা অনেকটা শক্ত খেতে মনে হয়। তো আজকে এরকমভাবেই করলাম, পনিরটা 5 থেকে 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে। আর তারপরে ওই কড়াইতেই বন্ধু ফোড়ন দিয়ে দিলাম সামান্য 2 চামচ রিফাইন অয়েল, তাতে একটু শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে, আর আদা, কাঁচা লঙ্কা, টক দই, সামান্য সকালবেলায় আমি যেহেতু আজকে শনিবার আলু পোস্ত করেছিলাম, তো পোস্তর পেস্ট আর একটুখানি তাতে চালমগজ পেস্ট করে এই দিয়েছিলাম। ঘরে ক্যাপসিকাম নেই, তাই ক্যাপসিকাম দিইনি, কিন্তু ক্যাপসিকাম, টমেটম ছোটো ছোটো করে কুচিয়ে দিলেও খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়। তো যখন নেই দিও নি আমি, তো আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা, পোস্ত আর একটুখানি চালমগজ, টক দই, এই দিয়েই আমি কিন্তু পনিরের গ্রেভিটা করলাম। তাতে সামান্য এবার দিয়েছি হলুদ, ধনে জিরের ভাজা গুঁড়ো মশলা, শাহি গুঁড়ো গরম মশলা, আর নামানোর সময় হাফ চামচ মতন ঘি।
দিয়ে বন্ধুরা এইদিকে কিন্তু পনিরের তরকারি রেডি। তো ওদিকে ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে মনাও কথা বলতে বলতে সব ময়দার লিচিগুলো কেটে ফেলেছে। এখন সেই লিচিতে আলুর পুরটা দিয়ে দিচ্ছে। আর আমি পাশের গ্যাসে বন্ধুরা চাটুটা বসিয়ে নিলাম। তো চাটুতে বসিয়ে একে একে বন্ধুরা পরোটাটা বেলে নিয়ে সেঁকছি। আর ময়ামটা বন্ধুরা বেশি করে একটু তেল দিয়ে ময়ামটা মাখলে কিন্তু পরোটা ভাজবার সময় তেল সামান্যই লাগে। যেহেতু বন্ধু ডালটা খাই না, আর ডালটা দিলে ময়ামটা আরও খাস্তা হয়, খেতেও সুন্দর লাগে। মিষ্টির দোকানের যে টেস্ট একদম সেম সেরকমই মনে হয়, কিন্তু ডালটা খাই না, তো রিফাইন তেল দিয়েই বন্ধু ময়াম দিয়েছি। আর দেখো বন্ধু কী সুন্দর একে একে সমস্ত আলুর পরোটাগুলো সেঁকে নিচ্ছি, আর সুন্দরভাবে গোল হয়ে কিন্তু ফুলেও উঠছে। তো মোটামুটি 7 থেকে 8টা মতন লেচি কেটেছিল, তো সব কটাই করে ফেললাম। সকালবেলা থেকে গেলে বন্ধুরা ওরা চায়ের সাথে একটা করে খেয়ে নেবে। তো যাই হোক, আমি তো দুটোই খেয়েছি, খেতে তো খুবই সুন্দর হয়েছিল, আর এত সফট হয়েছে। ময়দাটার মধ্যে সত্যি ভালোভাবে মেখেছে। ও মন করলে কিন্তু সুন্দরভাবে ময়দা আটা মাখতে পারে, কিন্তু মন করে না, ও করে দেয় না। ওকে আমি বলিও না কাজের কথা, কেন কি একদিন শ্বশুরবাড়ি গেলে করতেই হবে, তো আমার কাছে কেন, যে কদিন পারছি আমি করে দেবো। তো মেখেছিল এত সুন্দর, আর আলুর পুরটা বন্ধু সেরকম টেস্ট হয়েছিল খেতে। তো যাকগে, মনার আবার কি এই আলুর পরোটা করলে কোনো রকম তরকারিও লাগেও না। কিন্তু আমি আসার সময় বন্ধু পুজো দিয়ে ফেরবার পথে মিষ্টি নিয়ে এসেছিলাম, কেন কি শনিবারটা ওর বাবা বলে নিরামিষের সাথে একটা করে দুটো করে রসগোল্লা খেতে খুব ভালো লাগে, পছন্দ করে, তো নিয়ে এসছি। তো রাতে বন্ধু ওই একটা দুটো করে রসগোল্লা আর কমলাভোগ নিয়ে আসা হয়েছিল, ওটাই পাতে দেব, নিজেও খাবো। তো যাকগে বন্ধু, বাবুর ওষুধগুলো নিয়ে আসাটা মেন দরকার ছিল। ডাক্তারবাবু বাইরে ছিলেন, ডাক্তারবাবু এসে গেছিলেন, তাই সেই কারণে ওষুধগুলোও পেয়ে গেলাম নিয়ে এসে। তো বন্ধু রাতে রান্না কমপ্লিট, আর এখন সবাইকে একে একে সার্ভ করবার পালা। তো দেখো বন্ধু, পরোটাগুলো দিয়ে দিয়েছি, পনিরের তরকারিটা দেব, আর সকালে একটু আলু পোস্ত রয়েও গেছে, সেখান থেকে এনে আমি ওর বাবা যদি খেতে চায় দেবো, নাহলে রয়ে যাবে পরের দিন খাওয়ার জন্য রেখে দেবো। তো যাই হোক, তোমরা যদি বন্ধু হাতের সময় খুব কম থাকে, কখনো বন্ধু এরকমভাবেও চটজলদি হাতের সামনে যা আছে অল্প উপকরণ দিয়েও বন্ধু করতে পারো, খেতে কিন্তু বন্ধু দুর্দান্ত হয়। আর বারবার বলছি বন্ধু, পরোটা বা লুচি করবার সময়, যে কোনো কচুরি করবার সময় ময়ামটা অতি অবশ্যই দেবে। ময়াম যত ভালো দেয়া হবে, ময়দা মাখাটা খুব সুন্দর হয়, ময়দাটা নরম থাকে, সফট থাকে, আর যে কোনো মানুষই, বাচ্চাও দুটো আঙুল দিয়ে ছিঁড়ে খেতে পারবে। তো যাকে বন্ধু, আমি তো দিয়ে দিলাম সবাইকে, দেওয়ার পর মনাকে বলছি, মনা একটুখানি খেয়ে বল বাবা কেমন হয়েছে। আমার বন্ধুদের, দর্শক বন্ধুরাও তো একটুখানি শুনবে, তাই দেখো এখন মনার কাণ্ড। ও বলছে মা আমার তো একটা খাওয়া হয়ে গেছে অলরেডি। আমি বলছি কি ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই বল। তো এখন বন্ধু আমি মিষ্টির প্যাকেটটা খুলে নিচ্ছি, মিষ্টির প্যাকেটটা খুলে ওদেরকে দুটো করে দেব, নিজেও খাবো। আর তো চলো বন্ধু, আজকে দিনটা তো এইভাবেই কাটলো। আর থেকে থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও আমাদের এখানে ভালো বৃষ্টি হয়ে গেল। আর যত পারো বন্ধু শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু। আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো, আমার পরিবারের বন্ধু হয়ে যাও, ঠিক আছে? আর খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো বন্ধু। তো বন্ধু আজকের মতন এতটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থাকবে, কেমন? এসো না, তাড়াতাড়ি বল কেমন হয়েছে। বাহ বাহ, কোথা থেকে শিখছো তুমি এসব রান্না? আগে সুন্দর করে স্লো মোশনে ছে পরোটা, বল নরম হয়েছে। একটা পেড়ে চলে গেছে। একটা বেড়ে চলে গেলে আরও আছে। কোথা থেকে শিখছো মা তুমি এরকম রান্না? ও পনিরটা শোনা আজকে ভাজিনি, তাতে কি হয়েছে, অসুবিধা? খেতে ভালো লাগছে না? পনিরটা খানি, ঝোলটা তেল হয়ে যাবে। ও পনির খাসিনি, তাহলে আর কি করে? একটা পনির মুখে দিয়ে বল। হয়েছে? নুন টুন ঢুকেছে তো? ব্যাস, বাবু কোথায়?
বাবু তুমি কি করছো? ঠিক ঠিকই। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে হুম। ঘাড় ব্যথা হবে শোনা।